বন্ধুরা, বৃষ্টির দিনে যদি এরকম গরম গরম কাগজের মতো পাতলা রুটি হয়, তার সঙ্গে চিকেন কষা কিংবা চানা পনির, খেতে তো ভীষণ ভালো লাগে। আর রুটিগুলো এতটা পারফেক্ট আর পাতলা নরম সফট হয়েছে, দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন। এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রুমালি রুটি, কাগজের মতো পাতলা আর মটরের ঘুগনি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। একটা গামলার মধ্যে আমি 500-র মতো ময়দা নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি মেখে নেব। তারপরে এখানে দিয়ে দেবো কিন্তু উষ্ণ গরম দুধ। কাগজের মতো রুটি করতে গেলে কিন্তু দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে ময়দার সঙ্গে মেখে নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু জল দিয়েও মেখে নিতে করতে পারেন, গরম জল দিয়ে। তবে রুটি দুধ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। তো অল্প অল্প করে আমি গরম দুধ দিচ্ছি আর ময়দাটা কিন্তু মেখে নিচ্ছি। দুধটা যেহেতু গরম আছে, সে কারণে কিন্তু ভালো করে মেখে নিতে হবে, নাহলে কিন্তু হাতে ফোসা লেগে যেতে পারে। ভালো করে আমি ময়দাটা মেখে নিয়েছি আর খুবই নরম করে নিয়েছি। ময়দা মাখা যত নরম হবে, রুটিগুলো কিন্তু খেতে বন্ধুরা তত ভালো হবে। তো ময়দাটা মাখা হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে আলু, মটর আর ছোলা সেদ্ধ করে নিয়েছি প্রেসারের মধ্যে। এখন ঘুগনিটা রান্না করে নেব। আর আমার খুবই রান্না করতে অসুবিধে হচ্ছে বন্ধুরা, মাটির উনুনে যেখানে রান্না করি পুরো ভিজে গেছে। আর প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ঠিকমতো আমি ভিডিও দিতে পারছি না। আর প্রচণ্ড কোমরের ব্যথা আবার শুরু হয়ে গেছে। সে কারণে কালকে রাত্রিবেলা ভিডিওটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর কালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কয়েকোয়া রসুন। রসুনটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে পেস্ট। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা বেশি পছন্দ করলে আর একটুখানি বাড়িয়ে দেবেন, তবে আমি লঙ্কাটা কম দিলাম। মশলা কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর। আর মশলা যত ভালো করে কষানো হবে, ঘুগনি কিন্তু খেতে ততই ভালো লাগবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু, ছোলা, মটরগুলো দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, বৃষ্টির দিনে কিন্তু এরকম ঘুগনি আর পাতলা রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো ঘুগনিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ভালো করে কিন্তু ঘুগনিটাকে আমি ফুটিয়ে নেব। ঘুগনিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিলাম এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা, যেহেতু লঙ্কার গুঁড়ো কম দিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এদিকে কিন্তু ঘুগনির আমার রসটা অনেকটাই কমে গেছে আর ঘুগনিটাও রান্না হয়ে গেছে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা ভালো করে সেট হয়ে গেছে। এরপর হাত দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর লেচি কেটে নেব। একদম রুটির থেকে একটুখানি ছোট ছোট করে লেচিগুলো করে নেব, কারণ রুটিগুলো তো পাতলা পাতলা হবে কাগজের মতো। তো বেশি বড় করলে রুটিগুলো অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি রুটির থেকে একটু ছোট করে লেচি করে নিলাম। এরপর একটা লেচির মধ্যে ময়দা লাগিয়ে ভালো করে কিন্তু বেলনি দিয়ে বেলে নেব। আর রুটিগুলো খুব বড় করব না, ঠিক রুটির থেকে একটু ছোট করব, যেহেতু পরে আবার বেলতে হবে এগুলোকে। একটা আমার বেলা হয়ে গেছে। তো একইভাবে আর একটা বেলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর রুটিগুলো তৈরি করতে খুব সুন্দর লাগে বন্ধুরা, খেতেও যেমন ভালো লাগে, তৈরি করতেও সুন্দর লাগে। তো এক এক করে সব রুটিগুলো আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপর একটা রুটির মধ্যে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নেব। ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। একটা রুটির গায়ে ভালো করে তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ওই রুটির উপর আরেকটা রুটি দিয়ে দিলাম, আবারও ভালো করে তেল লাগিয়ে নেব। এইভাবে সব রুটির গায়ে কিন্তু একটা একটা করে রুটি দেব আর তেল লাগিয়ে নেব।
আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে বন্ধুরা। এরপর সব রুটিগুলো হালকা হাতে কিন্তু বেলে নেব, খুব জোরে চাপ দেওয়া যাবে না, আস্তে করে হালকা হাতে বেলে নিয়েছি আমি। কত বড় হয়ে গেল, রুটির মতো বড় বড়। এরপর এটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। আগে থেকে তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। আর রুটিগুলো করতে বেশি সময় লাগে না বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা হয়ে গেল, আর কত সুন্দর ছেড়ে যাচ্ছে। দেখুন একটা রুটি আমার হয়ে গেল। আর রুটিগুলো কিন্তু খুব বেশি সেকার দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যাবে। রুটিগুলো ভাজতে এত সুন্দর লাগে, দেখুন কত সুন্দর উঠে আসছে। এখানে দুটো রুটি হয়ে গেল। কি সুন্দর রুটিগুলো উঠছে বন্ধুরা। আর দেখুন একদম পাতলা পাতলা রুটি হয়েছে, এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে। আর রুটিগুলো খেতে এত নরম আর সফট হয়েছিল কি বলবো আপনাদের। তো এখানে আমার সব রুটিগুলো হয়ে গেছে। আর কতটা পারফেক্ট হয়েছে রুটিগুলো দেখুন বন্ধুরা। তো দেখতেও যেমন হয়েছে খেতেও তেমনি ভালো হয়েছে। তো ঘুগনি আর কাগজের মতো পাতলা রুটি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।